ভাতাই কি ভারতবর্ষের ভরসা? পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের ভোট কি শুধু ভাতা দিয়েই হয়? চলুন একটু দেখে আসি। বিহারে কি হয়েছে জানেন? একটা বিধানসভায় 60 থেকে 70 হাজার মহিলাকে 10 হাজার টাকা করে ভাতা দেওয়া হয়েছে। জীবিকা দিদি, পরিযায়ী শ্রমিক সবাই লিস্টে। এই করতে গিয়ে বিহার সরকার বিশ্ব ব্যাংক থেকে লোন পর্যন্ত নিয়েছে। ভাবছেন এত টাকা দিয়ে ফল কি? ফলাফল বিজেপি জোর রেকর্ড আসন পেয়ে আবার ক্ষমতায়। মানে টাকা দিয়ে একেবারে রাস্তা তৈরি করে নিল ভোটে যাওয়ার। এটা শুধু বিহার নয়, লাললি বেহেনা স্কিম, অন্নপূর্ণা, কন্যাশ্রী টাইপ আরও কত স্কিম চলছে দেশের চারিদিকে। সবই ভোটের আগে ভাতা বৃষ্টি। পশ্চিমবঙ্গেও ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার 500 টাকা বাড়ানোর কথা চলছে। কি ভাবছেন টাকা বাড়ালেও আপনি ভোট দেবেন না লক্ষ্মী ভাণ্ডারের নামে, তাই তো? কিন্তু সত্যি কি জানেন, আপনি পশ্চিমবঙ্গে অন্য যাদের দেবেন ভাবছেন তারা তো 10 হাজার টাকা দিয়ে অলরেডি ভোট কিনেছে বিহারে। তারাও সেই ভাতাতেই আছে। আপনারা ভাবুন, যদি জনগণই না ভাবে তাহলে এই ভাতা রাজনীতি সব রাজ্যে চলতেই থাকবে। আর প্রতিটা সরকারই লোনের ওপর লোন নিয়ে যাবে। শেষে বোঝা কার ওপর? জনগণেরই ওপর। গণতন্ত্র ভাতায় চলে না, চলে সচেতন ভোটে। আপনাদের চিন্তা করতেই হবে, নইলে আগামী দিনে শুধু ভাতা আর লোন, এটাই ভারতবর্ষের ভবিষ্যৎ।